আজকে গিয়েছিলাম জামাল ভাইয়ের ভাইরাল ঝালমুড়ি খাইতে নরসিংদী স্পটে। আর গিয়ে দেখতে পেলাম 10,000 মানুষের যাত্রী ট্রেন। তার সাথে একটু ঘুরে নিলাম নরসিংদী রেল স্টেশন। আর আমার গরু বন্ধুদের সাথে হয়ে গেল দেখা। তো বিকেল বেলায় কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন চলে যাব আমার একটা ফুফাতো ভাই আছে ওর বাসায়। তো তার জন্য একটা অটো নিয়ে নিলাম এখান থেকে। তো অটো নিয়ে আমাদের গলিমলি পার করে কিন্তু এখন চলে যেতেছি আমি হাজিপুর এলাকার মধ্যে। আর গিয়ে আজকে ফুফাতো ভাইদের বাসায় থাকবো আর এখানে একটু আড্ডা দিব তার সাথে। তো রিক্সা দিয়ে এখান থেকে যেতে আমার লাগে 20 মিনিট বা 10 মিনিট সময় লাগবে। তো আমি এখান থেকে কিন্তু নরসিংদী মোড়ে চলে এলাম। তো এখান থেকে অটো আমাকে নিয়ে যাচ্ছে এখন হাজিপুরের রাস্তার দিকে। তারপরে অটো আমাকে নামিয়ে দিল আমাদের হাজিপুর এলাকার মধ্যে। তো আমি একটু ফুফাতো ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তারপরে কিন্তু চলে এলাম ওর বাসার দিকে। তো বাসার মধ্যে আসার পরে আমি একটু বাসায় বসি নিয়ে সরাসরি কিন্তু ওকে নিয়ে বের হয়ে যাবো। পরে ওই আমার নিয়ে বাইরে হয়ে গেছে, কয়ে তোমার আজকে সব জায়গায় ঘুরামো। পরে প্রথমে দেখতে পারলাম যে সুতার মেল, এখানে অনেকগুলো মেল রয়েছে আমি দেখতে পারলাম। তবে নরসিংদী ফ্যাক্টরি অনেকগুলো দেখতে পারলাম। তারপরে প্রথমে আমাকে ভিডিও করার জন্য এখানে নিয়ে আসলো বালির চরে বড় একটা মাঠ রয়েছে, সাথে নদীও রয়েছে পাশে। তো এখানে আসার কারণ এখানে আমি কিছু টিকটক বা ভয়েস ভিডিও করার জন্য এখানে এসেছি। তো এখানে ভিডিও করার পরে কিন্তু আমরা আরো নানান রকম জায়গায় ঘুরতে যাব। তারপর আর কি বালির মাঠে এসে কিন্তু ওর একটা বোন পেয়ে গেছে। তো ওর আবার টানাটানি করতেছে, আমি এদিক দিয়ে আসতেছি আর ওকে ভিডিও করতেছি। তারপরে সৌন্দর্য পরিবেশটা একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকেও দেখাইতেছে। আর আমার অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। তো আমি আমার মতো করে কিছু ভিডিও করে নিলাম এখানে। তারপর আরেক চলে গেলাম আরেক স্পটে। তো এখানে আসার পরে কিন্তু এখানে দেখতে পারতেছি কাশফুলের কিন্তু অভাব নাই। তারপর ওই আর আমি গল্প করতে করতে সামনে যাইতেছি। পরে কইতাছি তুমি এই জায়গায় ভিডিও করো, এই জায়গা আরো সুন্দর হইব। পরে আমার আবার এই জায়গার মধ্যে কিছু ভিডিও বানাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। পরে আর কি গরু বন্ধুদের লগে আবার দেখা হয়ে গেল। তো ওগুলোকে একটু হ্যান্ডশিপ করে এখান থেকে চলে গেলাম। চলে আসলাম ইটের খোলা যেটা বলে, তো সেখানে আসলাম। তো এখানে আসার পরে আবার এখানে কিন্তু কিছু ভিডিও করে কিন্তু আবার বের হয়ে গেলাম। রাত হয়ে গেছে। পরে রাত হওয়ার কারণে ওই আমাকে নিয়ে যাইতেছে রেল স্টেশনে। তো এখানে একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমরা রেল স্টেশনের সামনে চলে এলাম। পরে আমরা এখান থেকে হাইটে একটু ভিতরে চলে যেতেছি। যাওয়ার পরে আমার অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে কিন্তু রেল স্টেশনের ভিতরে চলে যেতেছে। তো রেল স্টেশনে আসার পরে দেখতেছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। একটু পরে এটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো তার জন্য দেখতেছি এখানে অনেক যাত্রীগুলো উঠাউঠি করার জন্য লাফালাফি শুরু করেছে। তারপরে কিন্তু ব্রিজের উপর আমার উঠাই দিল, কইলো যে এখান থেকে নাকি আরো ট্রেন সুন্দরভাবে দেখা যায়। তারপরে ব্রিজের উপরে উঠার পরে আমি দেখতেছি এখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ট্রেন গুলো দেখতে পারতাছি। তারপরে নরসিংদী রেল স্টেশনে কিন্তু নরসিংদী থাকা যে ভোটটা আছে এটার সামনে একটু ঘোরাঘুরি করলাম। তো দেখলাম এখানে অনেক মানুষই নাকি আসে প্রতিদিনই দেখার জন্য। তারপরে ওইখানে ঘোরাঘুরি শেষ করে ওই আমাকে বলতেছে চলো একটা ঠান্ডা একটা চা খাই। তার জন্য আমরা নিয়ে এলো একটা দোকান। পরে দোকান আসার পরে একটা স্প্রিট নিল, স্প্রিট নিয়ে আমার হাতে দিল, বললো যে তুমি ভাঙ্গা তুমি প্রথমে খাও, তারপর আমি খাইতাছি। পরে আমি যে খাইতাছি, পরে দেখতেছি যে না স্প্রিটটা নরসিংদীর ভালোই লাগতাছে। পরে বললো চা, পরে আর কি করবো রং চাটা খাইতাছি। এত রং চা দিছে, এত রং চা তো আমার এলাকায়ও দেয় না। পরে এনে যে রং চা দিছে এটা খাইতে 2 ঘন্টা লেগে গেছে। পরে আবার রেল স্টেশনে চলে আইছে। আর পরে দেখতেছি এটা যে ট্রেন এটা আবার ছাড়বো। তো এটা একটু শুট নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা করতেছি। তো তার জন্য আবারও ভিডিওটা করলাম। দেখলাম যে মানুষ সামনেও বহে, পিছেও বহে, ট্রেনের সব জায়গায় বহে। তো আর কি ভিডিও শুরুতে যে বলেছিলাম ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য জামাল ভাইয়ের দোকানে আমতে, যে জামাল ভাইয়ের দোকানে পড়ছি। হ্যার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে আর এখানে অনেক মানুষই দূর দূর থেকে আহে। তবে এখানে আমরা ঝালমুড়ি খাইতে নিয়ে নেইছি ফুচকার ভর্তা খাওয়ার জন্য। এটা এখানে স্পেশাল। তো এটা আমি কখনো খাইনি, এখন খাইতেছি আর খুব ভালো লাগতেছে আমার কাছে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সরাসরি চলে যাবো বাসায়। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই আইডিটি নতুন, তার জন্য কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।